হাই, আজকে ইন্টারটা আমি এখান থেকে দিচ্ছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে আমাকে পড়তে যাওয়ার জন্য বেরিয়ে যেতে হয়েছে। সো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ স্টাডি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, কন্টিনিউ রাখবে। তো আমি এখন কোচিং ক্লাস কমপ্লিট করে বাড়িতে আসলাম। এই মাত্র ঢুকলাম, এই 2 মিনিট হয়েছে। ঢুকে এখনও জামা প্যান্টও ছাড়িনি। তো ফ্রেশ হয়ে নিয়ে এখনও স্নান করবো, খাওয়া দাওয়া কিছুই হয়নি। স্নান খাওয়া দাওয়া করবো, করে নিয়ে তারপর আমি কী নিয়ে বসবো, কী করবো না করবো তোমাদের আমি জানাচ্ছি। আর আজকে কোচিং সেন্টারে কী হলো, কী ক্লাস করলাম না, স্যাররা কী বললেন, টোটালটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে, তো কেউ স্কিপ করবে না, আমার কথাগুলো সবাই শুনবে, তোমাদেরও হয়তো কিছু হেল্পফুল হতে পারে। সো আবার পরে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, আজকে প্রচণ্ড টায়ার্ড, কিছু ভালো লাগছে না, কারণ কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি, সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, আমার কোচিং ক্লাস ছিল। আজকে বলতে গেলে পুরোটাই আমি খুব ক্লান্ত। তো যাই হোক, যেটা বলার জন্য আমি আমার ভিডিওটা অন করলাম, যে আজকে কোচিং সেন্টারে আমাদের মানে কী বলা হলো, আমাদেরকে কী বললো। অ্যাকচুয়ালি স্যাররা বললেন যে তোমরা তো ডাব্লিউপির জন্য তো প্রিপারেশন নিচ্ছ, তো এমনভাবে প্রিপারেশন তোমাদের করাচ্ছি আমরা, তোমরা ডাব্লিউবিসিএসের মতো এক্সাম কিন্তু ক্র্যাক করার মতো, যেহেতু তোমরা পুরো বেসিকটাই কিন্তু এখান থেকে স্টাডি করছো। তো আমরা ভাবলাম যে হ্যাঁ, সে তো ঠিকই। তো সামনে হচ্ছে তোমার এনটিপিসির ফর্ম ফিল আপ মানে স্টার্ট হবে, রেলের এনটিপিসি। তো তোমাদের এটা নিয়ে হয়তো আমি কিছু বলেছি আগে, যে এনটিপিসি ফর্ম ফিল আপ নিয়ে। তো রেলের এনটিপিসি ফর্ম ফিল আপ হবে। তো স্যারেরা বলছেন, আমাদের স্যারেরা বলছেন তোমরা তো প্রিপারেশান নিচ্ছ, তো শুধু ডাব্লিউপি কেন, সব রকম ফর্মই ফিল আপ করতে হবে। তো সেই কারণে বলছে যে তোমরা যে লেভেলে পড়াশোনা করছো, যেভাবে প্রিপারেশান নিচ্ছ, এনটিপিসি ফর্মটাও ফিল আপ করো। তো আমাদের হচ্ছে সেন্টার হচ্ছে নতুন করে আবার এনটিপিসির জন্য কোচিং করা, মানে ক্লাস করাচ্ছে। তো যারা যারা এনটিপিসি দেবে তারা ক্লাস করছে, যারা ডাব্লিউপি দেবে তারাও ক্লাস করছে। তো আলাদাভাবে এরা একটা শিডিউল করে নিয়েছে, সেইভাবে ক্লাস করাচ্ছে। তো তো আজকে ফার্স্ট ডে ছিল এনটিপিসি। তো এনটিপিসি থেকে মেনলি সায়েন্স থেকে বেশি কোশ্চেন করে, সায়েন্সের ফিজিক্স থেকে বেশি কোশ্চেন করে এনটিপিসিতে। এনটিপিসি মেনলি না, রেলের যে কোনো এক্সামেই হচ্ছে সায়েন্স থেকে কোশ্চেনটা একটু বেশিই করে। তো আমাদের সায়েন্সটার উপর বেশি চাপ দিচ্ছে, সায়েন্সটা সেইভাবে করাচ্ছে। তো আজকে ফার্স্ট ডে ছিল। আজকে আমাদের অণু পরমাণু গঠন পুরো চ্যাপ্টার কমপ্লিট করিয়েছে। পুরো এই চ্যাপ্টারে যত কোশ্চেন, মানে শুধু এই যে আমরা এনটিপিসির জন্য এই চ্যাপ্টারটা পড়ছি, অনলি এনটিপিসি না, ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি বলো, এনি ক্লার্ক এক্সাম যা আছে সমস্ত কিছুর জন্য এটা কিন্তু হয়ে আছে। কারণ যেহেতু জিকের কিন্তু সিলেবাসটা একই, কিন্তু রেলের সায়েন্স থেকে কোশ্চেনটা একটু বেশি। তো এটাই কথা, যেটা তোমাদের বলবো ভাবছিলাম। তো তোমরা যদি মনে করো যে অনলি ডাব্লিউপির জন্য প্রিপারেশান নেবে, তো অনলি ডাব্লিউপির জন্য প্রিপারেশান নিও না। যদি প্রিপারেশান নাও, সমস্ত ফর্মই ফিল আপ করো, সমস্ত ফর্ম ফিল আপ করে যে ফর্মগুলোর জন্য তুমি মানে প্রিপারেশান নিচ্ছ, মেনলি ডাব্লিউপি তোমার টার্গেট থাকবে, কিন্তু ফর্ম সব ফিল আপ করো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি এখন, গভর্নমেন্ট জব পাওয়া মানে স্বর্গের মুখ দেখা, এরকম একটা ব্যাপার। তো একটাই বলবো যে যা ফর্ম সামনে বেরোচ্ছে সব ফর্ম ফিল আপ করো, সবগুলো এক্সাম দেওয়ার চেষ্টা করো। চাকরি পাও না পাও সেটা পরে ব্যাপার, বাট একটা এক্সপিরিয়েন্স হবে। তো প্রিপারেশন যখন নিচ্ছ, আমি বলবো সব ফর্ম ফিল আপ করো। তো আমাদেরও সেটাই বলেছেন স্যার। তো আমি এনটিপিসির জন্য মানে প্রিপারেশান নিচ্ছি, মেনলি ডাব্লিউবিতে আমার টার্গেট থাকবে, এনটিপিসির জন্য প্রিপারেশান নিচ্ছি। তো পরে তোমাদের দেখাবো যে আজকে ক্লাসে কী করালো। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমাদের হচ্ছে সায়েন্স ক্লাস ছিল আর ইংলিশ ছিল। ইংলিশটা হচ্ছে ডাব্লিউপি লেভেলেরই করাচ্ছে, যেহেতু আমাদের সেন্টারে কি ডাব্লিউপির স্টুডেন্ট বেশি, তো ডাব্লিউপির লেভেলে আমাদের ইংলিশ ক্লাসটা করাচ্ছে। তো যে স্যার পড়ান ভালোই পড়ান। তো এই তো ব্যাপার। আজকে আমার সকাল সেই 10টায় গেছি, 10টায় যাইনি, 10টার আগে গেছি, 10টা থেকে ক্লাস ছিল, 10টা থেকে 1:30 দুটো ক্লাস ছিল।
তো বাড়িতে আস্তে আস্তে প্রায় আমার 2টো বেজে গেছে। খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম একটু, দিয়ে উঠলাম, দিয়ে ভাবছি আজকে সায়েন্সের যে ক্লাসটা হলো ওটা একবার পড়ে নিই। দেখো আমরা যে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা এই কম্বাইন লেভেলে পড়ি, মানে চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কমপ্লিট করি যে সিলেবাসগুলো, আমরা কিন্তু এগুলো সব 8, 9, 10 পড়ে এসেছি। মানে মেনলি 6, 7, 8, 9, 10 এই 5টা বছর যদি আমরা ঠিকভাবে যদি মেনটেন করি, আমরা আমাদের সিলেবাসগুলো, আমাদের সাবজেক্টগুলো যারা ঠিকঠাক করে পড়াশোনা করে, আমার মনে হয় না তাদের কোনো চাকরিতে কোনো সমস্যা। তো তোমরা 9, 10-এর সায়েন্স বুকসও ফলো করতে পারো যারা রেলের এক্সাম দেবো ভাবছো, কারণ 9, 10-এর বুকসে আমাভাবে দেওয়া রয়েছে সায়েন্সটা, আলাদা কোনো বুকস আমাদের প্রয়োজন মনে হয় না। আর আমাদের স্যার বললেন যে যেভাবে লিখে দিচ্ছি, স্যারও কিন্তু আমাদের 9, 10-এর বুকসে ফলো করে লেখান, যেভাবে লিখে দিচ্ছি আর অন্য কোনো বুকসের দরকার নেই। আর এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসে সেগুলো আমাদের MCQ দিয়ে দেবে, আমরা বাড়িতে বসে ওগুলো সলভ করবো, আমাদের একটা মাইন্ডসেট হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন আসতে পারে। তো এই হচ্ছে আজকের দিনটা আমার, আজকে ডে 3 এইভাবেই গেল। যেহেতু আজকে বাড়ি ছিলাম না তো সেভাবে পড়াশোনা হয়নি। তো আজকে দিনের হাফবেলায় আমার কোচিং সেন্টারে কেটেছে। তো বিকেলে ভাবছি একটু সায়েন্স নিয়ে বসবো, 5টার সময় বসবো, এখন 4:30 বাজে, আধা ঘন্টা মতো শোবো, দিয়ে হচ্ছে 5টার সময়, 5টা থেকে 1 ঘন্টা এনাফ টাইম, 1 আওয়ারের মধ্যে আমার সায়েন্স কমপ্লিট হয়ে যাবে। দিয়ে তারপরে একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করব, তারপর তোমাদের সাথে আবার পরে রাতে কী করছি দেখাবো। ওকে, সো দেখো আমার সায়েন্সে কী কী লিখি একবার তোমাদের দেখে নিই, তারপর আমি সায়েন্সের চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করবো। ওকে, সো দেখো সায়েন্সের অণু, পরমাণু এবং পরমাণুর গঠন, এটা একদিন ক্লাস হয়েছিল আমার, 27 একদিন ক্লাস নিয়েছিল, তো পুরোটা কমপ্লিট হয়নি, তখন কিন্তু NTPCর আমাদের ক্লাস স্টার্ট করেনি। তো যেহেতু WPতেও আমাদের এই চ্যাপ্টারগুলো রয়েছে, তো স্যারেরা সেই হিসাবে পুরো চ্যাপ্টার ধরে আমাদের কমপ্লিট করে দেয়। MCQ যে টাইপের কোশ্চেনগুলো বারবার করে রিপিট হয় সেই টাইপেরই কোশ্চেন আমাদের কিন্তু বারবার দিয়ে দেয়। তো এটা 20 তারিখে, যেহেতু জুলাইয়ের 20 তারিখে করিয়েছিল, তো দিয়ে আজকে আবার এটা আরও কিছু ছিল, এতদূর মতো কমপ্লিট করিয়েছিল 20 তারিখে। আর আজকে হচ্ছে তোমার এখান থেকে পুরোটা বলতে এই যে যা করিয়েছিল আর বাকিটা আজকে কমপ্লিট করিয়ে দিয়েছে। আজকে এখান থেকে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে এখান থেকে স্টার্ট করিয়েছে। আর কিছু এখানে আমার ছিল না, মানে স্যার বলেছিলেন না, যেহেতু রেলের NTPC তো টাফ কোশ্চেন হয়, তো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিছু অ্যাড করে দিয়ে, ব্যাস আগের দিন কিন্তু আমাদের ইলেকট্রনের কিন্তু ব্যাস লিখিয়েছিল না, সেটা কিন্তু আজকে লিখিয়ে দিল, যেমন প্রোটন, তারপর তোমার নিউট্রন। আচ্ছা তোমরা বলো তো ইলেকট্রনের আবিষ্কর্তা কে? তাড়াতাড়ি বলবে, হ্যাঁ, ইলেকট্রনের আবিষ্কর্তা কে? আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তোমরা কমেন্ট সেকশনে বলবে যে ইলেকট্রনের আবিষ্কর্তা কে। ওকে, আর কত সালে ইলেকট্রন আবিষ্কার হয়। সো আমি কিন্তু কমেন্ট চেক করব, তোমরা কিন্তু কমেন্ট আমাকে অবশ্যই জানাবে। আর এই যে ইলেকট্রন মানে পরমাণু, পরমাণু গঠন থেকে এই এনাফ, স্যার বলে এর বাইরে আর কিচ্ছু দেয় না, তোমরা দেখতে পারো। তো আমিও দেখলাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাচ করে দেখলাম, মানে আমি দেখলাম যে কোশ্চেনের এই এতই রয়েছে, মানে এই টাইপেরই কোশ্চেনগুলো দেয়। এবার দেখো সিলেবাসটা যদি আমরা মেন পুরো বিষয়টা যদি জেনে থাকি, তো এর বাইরে তো আর কিছু নেই না, এর বাইরে তো আর কিছুই নেই, তো আর কী পড়বো। তো এই যে এতখানি আমাকে এখন, আমি এই পুরো এখান থেকে পুরো এতটা আমি এখন কমপ্লিট করব। তো তোমাদের যদি এরকম কোনো নোট দরকার পড়ে, যারা সেলফ স্টাডি করছো বাড়িতে বসে, তো আমাকে জানিও, আমি তোমাদের যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। ওকে, তো আমি এখন এটা কমপ্লিট করি, তো তোমরা সবাই দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবে। আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট অনেক কথাই তোমাদের আমি বলবো। তো ভিডিওটা যদি পুরো না দেখো, তোমরা কিন্তু হয়তো কিছু ইম্পর্টেন্ট কথা স্কিপ হয়ে যাবে। তো তার জন্য বলছি পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকে যেহেতু ডে 3, তোমরা ভিডিওটা কিন্তু কাল দেখতে পারবে। ওকে, আমি আজকে শ্যুট করছি, কিন্তু ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে। তো দেখি 60 ডেজ চ্যালেঞ্জ নিয়েছি, যেহেতু আমাদের WPর এক্সাম শুনছি পুজোর পরে, এখনও কোনো ডেট ঠিক ডিক্লেয়ার হয়নি, তো দেখা যাক কতদূর কী হয়। তো আমি 60 ডেজ চ্যালেঞ্জে আমি কতটা কমপ্লিট করে রাখতে পারি সেটা তোমাদের পুরোটাই দেখাবো। আর একটা কথা, আজকে হচ্ছে OBC মামলার শুনানির ডেট ছিল, তো শুনানি আবার নেক্সট
16 অগস্ট আই থিঙ্ক, হ্যাঁ 16 অগস্ট ডেট দিয়েছে। তো সেই দিন আবার নেক্সট শুনানি হবে। আবার রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু অনেক ওবিসির কিন্তু সমস্ত ডকুমেন্টসের প্রমাণ চাইছে, তারা কীভাবে কী করেছে না করে টোটালটা কিন্তু রাজ্য সরকারের কাছে করেছে। তো সুপ্রিম কোর্টে নেক্সট শুনানি 16 আগস্ট। এটুকুনি আমি হালকা শুনলাম, বাট আমি কী বলতো, আমি অতটা এসবের সাথে অ্যাটাচ নই, কারণ আমি একটুও টাইম পাচ্ছি না। আমি তার মধ্যেই তোমাদের রেগুলার এই ভিডিও দিতে গিয়ে আমি আরও একটা চাপের মধ্যে রয়েছি। আমার নিজের টার্গেট কমপ্লিট করা, ডেলি সিলেবাস কমপ্লিট করা, আবার আমাদের ক্লাসে যেহেতু সেন্টারে কী করে এক্সাম নেয়, তো এক্সামে যদি নাম্বার কম না আসে তো স্যারেরা প্রচুর বকা দেন। তো এখানে কি হয়, একটা মান সম্মানের ব্যাপার রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে আমি একদমই টাইম পাচ্ছি না, এতটা আজকে শরীরটা ক্লান্ত। আমি কালকে রাতে ঘুমিয়েছি প্রায় 1:30টা, আর সকালে তার মধ্যে আমার পড়া ছিল যেহেতু আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। আর এখন তো মাঠে যাচ্ছি না, যেহেতু চারিদিকে বৃষ্টি, আমাদের এখানে যে বৃষ্টি হচ্ছে, সকালবেলা গ্রাউন্ডে যাওয়ার মতো পরিস্থিতি নেই, পুরো ভেজা। তো বেকার ওই টাইম নষ্ট করার জন্য আর যাচ্ছিও না, আর টাইম নষ্ট কেমন ঘুমিয়েও টাইম নষ্ট হচ্ছে, কোনোটাই কিছু হচ্ছে না, একদম অগোছালোর মধ্যে রয়েছি। তো বৃষ্টিটা কমলে মাঠে যাওয়া শুরু করব, আর একদম রুটিন ওয়াইজ আমি পড়া স্টার্ট করব। কারণ আমাদের যা পরিস্থিতি, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু, বিশেষ করে মেয়েদের কিন্তু স্বাবলম্বী হতেই হবে। মেয়েদের কিন্তু নিজের পায়ে না দাঁড়ালে, তুমি বুঝতেই পারছো এখনকার দিনে প্রত্যেকটা মেয়েই চায় যে নিজের পায়ে দাঁড়াবে, সে তার বাবা মাকে দেখবে। তোমার বাবা মা তোমাদের জন্য এত কিছু করেছে না, তোমাকে ছোটো থেকে বড় করেছে, তোমার সমস্ত সুখ দুঃখের পাশে তোমার পাশে রয়েছে তোমাদের। তো আমি কেন, তোমরাও চাইবে যে তোমার বাবা মাকে তোমরা ভালোভাবে যাতে দেখতে পাও। তো তার জন্য আমাদের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি, একটা চাকরি পাওয়াটা আমাদের প্রত্যেকটা মেয়ের খুব জরুরি। তো সেটাই চেষ্টা, সেটাই লড়াই। তো তোমরা সবাই চেষ্টা করো, লড়াই করো, ঠিক একদিন হবে। চেষ্টার ফল তো ভালোই হয় না, সবারই হয়েছে, সবাই যখন পারে আমরাও পারবো। তো তোমরা সবাই চেষ্টা করো। তো আমি এই চ্যাপ্টারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। ওকে, সো টাটা, আবার পরে দেখা হচ্ছে। এই যে আমি সায়েন্স পড়ছিলাম, আমি শুধু সায়েন্সের চ্যাপ্টারটাই টোটাল কমপ্লিট করেছি। রাতে আর পড়তে বসিনি, যেহেতু শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল আর ভালো লাগছিল না, আমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। আর এরকম নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সামনে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই তো হচ্ছে আজকে আমার সারাদিনের রুটিন, 3 days of 6 days চ্যালেঞ্জ। এইভাবে আজকে আমার সারাটা দিন কেটেছে। সো টাটা, বাই বাই।